হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হারটা ছিল একরাশ হতাশার, কিন্তু সেই হারের পর সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গোলরক্ষক মিতুল মার্মা। ম্যাচে 4টি গোল হজমের মধ্যে অন্তত 2টি গোল ঠেকাতে না পারার ব্যর্থতা তার দিকে তুলেছে সমালোচনার আঙ্গুল। গোলপোস্টের পাশ দিয়ে সহজে বল গলে গেলেও তার নির্বিকার থাকা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তার জাতীয় দলে খেলার সামর্থ্য নিয়ে। এই পরিস্থিতিতে ফুটবল প্রেমীরা এখন 1 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফেরানোর দাবি তুলেছে। গোলপোস্টে মিতুল মার্মার অমনোযোগিতা এবং আগ্রাসী মনোভাবের অভাব নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা, বিশেষ করে তার উচ্চতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক দর্শক। তাদের দাবি, আন্তর্জাতিক ফুটবলে একজন গোলরক্ষক আরও বেশি উচ্চতা ও ডাইভিং সক্ষমতা প্রয়োজন। হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর সাবেক ফুটবলাররাও তার মনোনিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও 2023 সালে মালদ্বীপের বিপক্ষে অভিষেকের পর দারুণ কিছু সেভ দিয়ে মিতুল নজর কেড়েছিলেন, কিন্তু বড় ম্যাচে তার ধারাবাহিকতা ধরে রাখার অক্ষমতা এখন স্পষ্ট। অন্যদিকে এই ব্যর্থতাতেই ফের যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছেন একসময়ের অটোমেটিক চয়েস আনিসুর রহমান জিকো। 2020 সালে অভিষেকের পর 30টিরও বেশি ম্যাচে অসাধারণ সেভ দিয়ে মন জয় করা জিকো এখন শৃঙ্খলাজনিত কারণে কোচের গুডবুকে নেই। কিন্তু মিতুলের পারফরম্যান্সের পর ফুটবল মহল মনে করছে ব্যক্তিগত শৃঙ্খলা নয়, দলের প্রয়োজনেই গোলপোস্টে একজন অভিজ্ঞ ও নির্ভুল কিপার প্রয়োজন। জিকোকে নিয়ে মিতুলের ভাষ্য, জিকো ভাই নিঃসন্দেহে বাংলাদেশের 1 নম্বর গোলরক্ষক। আমরা সবাই তা জানি। ওনার থেকে আমি অনেক কিছু শিখছি। উনি যখন খেলতেন ওনার স্টাইল আমি অনুসরণ করতাম। উনি ম্যাচের দিন কোন জিনিসটা ভালো করতেন এটা আমি সাইড বেঞ্চে বসে ফলো করতাম। ওনার কাছ থেকে অনেক পরামর্শ নিতাম এবং এখনও নিচ্ছি। মিতুলের এই স্বীকারোক্তি আরও জোরালো করে তুলেছে সমর্থক ও সমালোচকদের দাবিকে। একজন তরুণ গোলরক্ষক যখন প্রকাশ্যে তার প্রতিদ্বন্দ্বীকে দেশের সেরা মানেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কোচের কেন তাকে অগ্রাধিকার দেওয়া। জাতীয় দল যখন চরম সংকটে, তখন মিতুলের পারফরম্যান্সের দুর্বলতাগুলোই এখন জিকোর শক্তিশালী দিক হিসেবে তুলে ধরছে ভক্তরা। জিকো আন্তর্জাতিক ফুটবলে 30টিরও বেশি ম্যাচে অভিজ্ঞতা সম্পন্ন, যা গোলপোস্টে তার কর্তৃত্ব ও আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয়। কঠিন পরিস্থিতিতে অবিশ্বাস্য সেভ করার খ্যাতি রয়েছে জিকো। মিতুলের মতো সহজ গোল হজম করার প্রবণতা তার নেই। হংকংয়ের বিপক্ষে ম্যাচে মিতুল মার্মার ভিলেনে পরিণত হওয়ার পর এখন জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরার সিদ্ধান্তের দিকে সবাই তাকিয়ে রয়েছে। ব্যক্তিগত শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে দল এবং পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে কি তিনি 1 নম্বর গোলরক্ষক জিকোকে আবারও জাতীয় দলের রাডারে ফেরাবেন, নাকি তরুণ মিতুলকেই আরও সুযোগ দিয়ে জাতীয় দলের গোলপোস্টকে ঝুঁকির মুখে ফেলে রাখবেন? সেই উত্তরটা এখন খুঁজছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।